বিষয়টি কি? ইলম অর্জনের গুরুত্ব ও ফজিলত। ইলমের পরিচয়। ইলম আরবি শব্দ যার আবিধানিক অর্থ জ্ঞান, বিদ্যা, বিজ্ঞান, শাস্ত্র ইত্যাদি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুনান ইবনে মাজাহ 224 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রত্যেক মুসলিমের উপর জ্ঞান অর্জন করা ফরজ। সুবহানাল্লাহ বলি। প্রত্যেক মুসলিমের উপর জ্ঞান অর্জন করা ফরজ। আমরা কি মুসলিম? ওই যে ঘুমাচ্ছে, দেখে দাও, হাত দাও, ঘুমানো যাবে না। ওই পাশে আরেকজন ঘুমাচ্ছে, ভাই একটু হাত দিয়ে আন। আমরা কি মুসলিম? বলেন অবশ্যই মুসলিম। আমরা কি অবশ্যই মুসলিম? তাহলে মুসলিম যদি হই, তাহলে এবার আমাদের কথা শুনতে হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছেন যে তোমাদের নবী তোমাদের যা দেন সেটা তোমরা গ্রহণ করো, যা তোমাদেরকে নিষেধ করেন সেটা তোমরা বর্জন করো। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছেন, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন। যে মুসলিম তার কি করতে হবে? জ্ঞান অর্জন, ইলম অর্জন করতেই হবে। এখন এটা কোন ইলম, কতটুকু ইলম আমাদেরকে অর্জন করতে হবে? ততটুকু জ্ঞান, ততটুকু ইলম আমাদের অর্জন করা ফরজ, যার মাধ্যমে আল্লাহকে চেনা যায়। জীবনের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনি কি করবেন, যা করলে পরে আপনার জন্য দুনিয়া এবং আখিরাত কল্যাণকর হবে, অতটুকু জ্ঞান অর্জন করা আপনার উপর ফরজ। আরো বলি, এই যে ইলম, ফরজ ইলম হচ্ছে দুই প্রকার। ফরজ ইলম কয় প্রকার? সবাই কথা বলেন, কয় প্রকার? দুই প্রকার। ঘুমাচ্ছে, যারা ঘুমাবে দেখবেন সাথে সাথে হাত দিবেন। আগে থেকে যারা আসে একটু ঘুমিয়ে যায়, এমনি ঘুম ধরে। তাহলে ফরজ ইলম কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ফরজে আইন, আর একটা হচ্ছে ফরজে কিফায়া। ফরজে আইন যেটা, সেটা আমাদের সকলের জন্যে, ওটা আমাদেরকে করতেই হবে। ফরজে আইন যেটা, সেটা আমাদের সকলকে, সকলের মুসলিম যারা আমরা দাবি করি সকলের কি ওটা করতেই হবে। আর ফরজে কিফায়া, ফরজে কিফায়া কি? ফরজে কিফায়া হচ্ছে সমাজ থেকে যে কোনো একজন ব্যক্তি করলেই বা কয়েকজন ব্যক্তি করলেই সেটা আদায় হয়ে যায়। ফরজে কিফায়া এমন একটি বিষয়। তাহলে ফরজে আইন কি? যে সমস্ত বিষয় ফরজ এবং ওয়াজিব শরীয়তের মধ্যে আছে, শুনছেন তো আপনারা? যেই সমস্ত বিষয় ফরজ এবং ওয়াজিব শরীয়তের মধ্যে আছে, তার হুকুম আহকাম সম্পর্কে, তার মাসলা মাসাইল সম্পর্কে জ্ঞান হাসিল করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। এটা হচ্ছে ফরজে আইন, যেটা আপনাকে আমাকে করতেই হবে। কোনগুলি? ফরজ এবং ওয়াজিব যে বিষয়গুলি শরীয়তের মধ্যে রয়েছে, এগুলো আমাদের কি অর্জন করতেই হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে ফরজে কিফায়া কি? ইসলামী শরীয়তের ফরজ ওয়াজিব ছাড়াও, এগুলো তো লাগবেই, এগুলো ছাড়াও কোনো বিষয়ে পর্যাপ্ত পরিমাণ জ্ঞান লাভ করা, মানে বিশেষজ্ঞ হওয়া, যা সবার পক্ষে অর্জন করা সম্ভব নয়। ওই যে বললাম, এই সমাজ থেকে কেউ এরকম হলেই, কেউ জ্ঞান অর্জন করলেই যথেষ্ট হয়ে যাবে। যেমন ইসলামী শরীয়তের জ্ঞান, প্রকৌশল বিদ্যা, চিকিৎসা বিদ্যা, এগুলি সবার দ্বারা সম্ভব নয়। এখানে কয়েকজন চিকিৎসক আছে, চিকিৎসক যদি থাকে 2-3 জন বা 3-4 জন থাকতে পারে। তো এই যে এটাও একটা কি দিনের একটা অংশ, যে আপনি চিকিৎসা বিদ্যা শিখবেন আর সেই অনুযায়ী আপনি মানুষদের কি করবেন? সেবা করবেন। এটাও দিনের একটা
অংশ। প্রিয় উপস্থিতি, আমার চাচা একটু দেখেন তো, এই কে করছে কেন, একটু দেখেন তো, ওঠেন। তাহলে আমরা দেখলাম যে ফরজ ইলম কয় প্রকার? 2 প্রকার। 1 নম্বর হচ্ছে ফরজে আইন, আর 2 নম্বর হচ্ছে ফরজে কিফায়া। প্রিয় উপস্থিতি, ইলম অর্জন করা ইবাদতের মূল। ইলম অর্জন করা ইবাদতের মূল। কথাগুলো শুনবেন, আমরা সিম্পলভাবে আপনাদেরকে আজকে বোঝানোর চেষ্টা করব। একটু শোনেন। আমরা অনেকে আছে এরকম যে অনেক মানুষ ইবাদত করে ঠিকই, পরিপূর্ণভাবে ইবাদত করার চেষ্টা করতে চায়, কিন্তু তার যেটা দরকার ইলম, সেটা আমরা জানি না। আজকে আমরা শুধু মনে করি নামাজ পড়লেই আমরা জান্নাতে প্রবেশ করব, এরকম মনে করি আমরা। কিন্তু আমাদের যে পাশাপাশি আরো কিছু দরকার, এই যে নামাজটা আপনি পড়বেন, নামাজের ভিতরে ফরজ ওয়াজিব বিষয়সমূহ আছে না, ওইগুলো আপনাকে জানতেই হবে। ওইগুলো আপনাকে কি করতে হবে? জানতেই হবে, যদি আপনি নিজেকে মুসলিম দাবি করেন। তো আমরা যে বিষয়টি এবার আপনাদের সামনে বলবো সেটা হলো ইলম অর্জন করা ইবাদতের মূল। ইবাদতের মূল কেন ইলম অর্জন করা? যে কোনো আমল আল্লাহর কাছে কবুলযোগ্য হওয়ার জন্য কয়েকটি শর্ত আছে। বলেন তো ইবাদত কবুলের মূল শর্ত কয়টি? কেউ বলতে পারবেন? ইবাদত কবুলের মূল শর্ত কয়টি? তাহলে আজকে ভালো করে জেনে নেন, যারা না জানেন। 3টি। ইবাদত কবুলের মূল শর্ত কয়টি? 3টি। এটা আসছে তাফসিরুল কুরআন সূরা আল আসরের 3 নম্বর আয়াতের তাফসিরে এটা আসছে যে ইবাদত কবুলের মূল শর্ত 3টি। 1 নম্বর হচ্ছে আকীদা বিশুদ্ধ হওয়া। 1 নম্বরে কি হওয়া বলেন? আকীদা বিশুদ্ধ হওয়া। যদি আকীদা বিশুদ্ধ না হয়, ঈমান বিশ্বাস যদি দৃঢ় না থাকে, তাহলে তার ইবাদত কবুল হবে না। যেমন উদাহরণস্বরূপ 2-1টা বলি। আকীদা বিশ্বাস, আল্লাহ কোথায় থাকেন? আরশে আজিমে। অনেক মানুষ কি বলে? আল্লাহ মানুষের কলবে থাকে, বলে না? আল্লাহ মানুষের কলবে থাকে, আল্লাহ সর্বত্র বিরাজমান, এরকম বলে কিনা? এরকম যদি কেউ মনে করে যে আল্লাহ মানুষের কলবে থাকে, তাহলে তার আর কোনো ইবাদত বন্দেগী কাজে আসবে না, কবুল হবে না। তাহলে ইবাদত কবুলের মূল শর্ত 3টি। 1 নম্বর হচ্ছে কি? আকীদা বিশুদ্ধ হওয়া। 2 নম্বরে আসেন। 2 নম্বর হলো তরিকা সঠিক হওয়া। কোন তরিকা, কোন পথ, কোন পদ্ধতি, কার পদ্ধতি অনুযায়ী আপনি আমল করবেন। আমরা সবাই মুসলিম হিসাবে এক বাক্যেই বলবো যে আমরা যে তরিকা অনুযায়ী ইবাদত বন্দেগী করব, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এতে কারো সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন ওই যে বলছেন সূরা হাসর 7 নম্বর আয়াতে, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা তোমাদেরকে দেন তাই তোমরা গ্রহণ করো, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা তোমাদেরকে নিষেধ করেন সেটা কি? বর্জন করো। এছাড়া আমরা অনেকেই এগুলো শুনে থাকি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ আমাদেরকে দিয়েছেন, সেই পথ হলো একটা পথ। কয়টা পথ? একটা পথ। এই পথগুলোকে আজকে কয়েকটি ভাগে বিভক্ত করেছে আজকের সমাজের এক শ্রেণীর আলেমরা, তাই না? পথ কয়টা? সবাই কথা বলেন, কয়টা? একটা। পথ হলো একটা, কিন্তু আমাদের সমাজের কিছু আলেম কি করেছে? পথ করেছে বহু পথ। অমুক মাযহাব, তমুক মাযহাব, এরকম করে করে শুরু, মানে একটা থেকে শুরু করে 4টা, 4টা থেকে শুরু করে অগণিত মাযহাবে তরিকায় হয়ে গিয়েছে, তাই না? আজকে হয়ে গিয়েছে। তো পথ তো একটা, সেটা কি? পবিত্র কুরআন এবং সহিহ হাদিসের পথ। অন্য কোনো পথ চলবে? পবিত্র কুরআন এবং সহিহ হাদিসের পথ, কিতাবুল্লাহ ও সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পথ তো একটাই হবে। তাহলে এখানে হচ্ছে আমল কবুলের শর্ত 3টি। 1 নম্বর হচ্ছে আকীদা বিশুদ্ধ হওয়া, 2 নম্বর হচ্ছে তরিকা সঠিক হওয়া, 3 নম্বর হচ্ছে ইখলাসপূর্ণ আমল। আমলটা যে আমরা যখন করব, তখন একা নিষ্ঠ চিত্তে সির্ফ আল্লাহর জন্য হবে। ইবাদত কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। যদি সির্ফ
আল্লাহর জন্য ইবাদত করতে না পারি, তাহলে ওই ইবাদত গ্রহণযোগ্য হবে না। সির্ফ আল্লাহর জন্য যদি ইবাদত বন্দি করতে পারি, তাহলে ওটা আমাদের কাজে আসবে। সে কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা জুমার 2 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক ফা'বুদুল্লাহা মুখলিসাল লাহুদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আপনার প্রতি এই কিতাব সত্যরূপে যথার্থ রূপে আমি নাজিল করেছি, অতএব আপনি ইখলাসের সাথে নিষ্ঠার সাথে আমি আল্লাহর ইবাদত করুন। সুবহানাল্লাহ। তাহলে ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর জন্য। একমাত্র কার জন্য? আল্লাহর জন্য ইবাদত করতে হবে। উক্ত 3টি বিষয়। আচ্ছা আপনারা বলুন তো দেখি, তাহলে একটু আমি শুনি, তাহলে আপনাদের আরো মনের ভিতরে গেঁথে যাবে। ইবাদত কবুলের শর্ত কয়টি? কথা বলতে মনে চাচ্ছে না। ইবাদত কবুলের শর্ত কয়টি? 3টি। 1 নম্বরে আকীদা বিশুদ্ধ হওয়া। 1 নম্বরে আকীদা বিশুদ্ধ হওয়া। 2 নম্বরে তরিকা সঠিক হওয়া। 3 নম্বরে ইখলাসপূর্ণ আমল। 3 নম্বরে ইখলাসের সাথে আমল করতে হবে। আমরা এই 3টা বিষয় বুঝতে পেরেছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। উক্ত 3টি বিষয় জানার জন্য প্রয়োজন হচ্ছে ইলমের। আর উক্ত বিষয় 3টি বিষয় জানতে গেলে কিসের প্রয়োজন? ইলমের প্রয়োজন। আজকে বিষয় কি? ইলম অর্জনের গুরুত্ব ও ফজিলত। এছাড়া তাওহীদ, শিরক, সুন্নাত, বিদআত, হালাল হারাম জানার জন্যও ইলমের প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে 2টি রাস্তা দেখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে 2টা রাস্তা দেখিয়েছেন। আগে আলোচনা করলাম যে আমল কবুলের শর্ত 3টি। এবার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে 2টি রাস্তা দেখিয়েছেন মানব জাতিকে। কয়টি রাস্তা? 2টি রাস্তা। এক হচ্ছে ইম্মা শাকিরা, শুকরিয়ার পথ। এক হচ্ছে কিসের পথ? শুকরিয়ার পথ। 2 নম্বর হচ্ছে ইম্মা কুফুরান, কুফরের পথ। 2 নম্বর কিসের পথ? তাহলে একটা হচ্ছে শুকরিয়ার পথ, মানে আল্লাহর পথ। কার পথ? আর একটা হচ্ছে কুফরের পথ, মানে শয়তানের পথ। একটি শয়তানের পথ, অন্যটি রহমানের পথ। বিষয়টা ক্লিয়ার কিনা? সূরা ইনসান 3 নম্বর আয়াতে এটা আসছে। আর এগুলি, এই যে পথ, এই যে আল্লাহর পথ কোনগুলি, শয়তানের পথ কোনগুলি, এগুলো আমাদের জানতে হবে না? আল্লাহর পথ যদি আমরা না জানি, আমরা জান্নাতে যেতে পারবো? অবশ্যই ওটা আমাকে জানতে হবে। শয়তানের পথ কোনটা, ওটা যদি আমি না জানি, তাহলে ওটাতে আমি মিশে ওই শয়তানের কাজ করতে করতে এক সময় জাহান্নামে চলে যাব। এজন্য এটাও আমাকে জানতে হবে। আর জানার জন্য কি প্রয়োজন? ইলমের প্রয়োজন। আবার হক বাতিল জানার জন্যও কি প্রয়োজন? ইলমের প্রয়োজন। ইলম সম্পর্কে বলতে গিয়ে হাফেজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন যে ইন্নাল ইলমি ইমামিল আমল, নিশ্চয় ইলম আমলের নেতা। কি বলছে দেখেন, নিশ্চয় ইলম আমলের নেতা ও পরিচালক। মানে আপনি যে আমলটা করবেন, এই আমলের নেতা কাকে বলেছে? ইলমের। যদি আপনার ওই সম্পর্কে না জানা থাকে, আপনি কিভাবে ওই ইবাদত বন্দি করবেন? একজন হুজুরের কাছে গিয়ে শুনলেন, শুধু আপনাকে বলল যে হ্যাঁ এটা এভাবে এভাবে করেন, কিন্তু ওর ফরজ ওয়াজিব বিষয়গুলো অবশ্যই অবশ্যই ইবাদত করতে গেলে আপনার লাগবে। তাই হাফেজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে নিশ্চয় ইলম আমলের নেতা ও পরিচালক। কেন? ইলম ছাড়া যদি কেউ আমল করতে যায়, তাহলে তার উপকারের চাইতে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। ওই যে কথা বললাম যে আপনি যদি ইলম সম্পর্কে যদি না জানেন, মানে ইলম যদি আপনার যদি না থাকে ওই বিষয়, যে বিষয়ে আপনি আমল করছেন, তাহলে আপনি কি করছেন, কোন পদ্ধতিতে করছেন, আপনি আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে করছেন কিনা, এটা অবশ্যই আপনাকে জানতে হবে না? যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে যদি না হয়, তাহলে কি সেই ইবাদত আপনার কবুল হবে? মোটেও না। আমরা এর আগে অনেক হাদিস এই সম্পর্কে জেনেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো যদি সিম্পল একটা সালাত যদি না হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে, তাহলে তার সালাতে বাতিল হয়ে যাবে। যে এভাবে করে প্রত্যেকটা ইবাদত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে করতে হবে। আজ আমরা অনেকেই আমল করি কিন্তু জানি না যে এর গুরুত্ব কতটুকু। যে আমলটা করছি
এই আমলের গুরুত্ব কতটুকু, এর ফজিলত কি, আমি কেন করছি, কার জন্য করছি, এই সম্পর্কে আমরা অনেক মানুষ আছে জানেই না। শুধু আমাদের বাপদাদা থেকে নামাজ পড়তে দেখেছি, আমাদের সমাজের মানুষ নামাজ পড়ে, নামাজ আমাদেরকে পড়তে হবে, এই জন্য অনেকেই নামাজ পড়ে এরকম করে, বুঝছেন? সেজন্য আমাদের কি করতে হবে, আমাদের প্রত্যেকের ফরজ যে বিষয়গুলো আছে, ওয়াজিব যে বিষয়গুলো আছে, সে বিষয়ে উপরে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। ইবাদতের চেয়ে ইলমের মর্যাদা বেশি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুবহানাল্লাহ বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, ইবাদতের চেয়ে ইলমের মর্যাদা বেশি। কেমন হয়ে গেল না? ইবাদতের চেয়ে ইলমের মর্যাদা বেশি হয় কি করে? অথচ এখানে দেখেন, আমরা আজকে আমাদের সমাজে যেটা দেখতেছি যে ইবাদতের চাইতে ইলম, এই জ্ঞান, ওই ইবাদত সম্পর্কে অনেক মানুষের জ্ঞানই নেই, ধারণাই নেই যে কি ইবাদত আমি করতেছি, অথচ সে কিন্তু ইবাদত করে, তাই না? কেন বললেন এটা? সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফাদলুল ইলমি খায়রুন মিন ফাদলিল ইবাদি। হাদিসটি আছে মুস্তাদরাক হাকিম 314 নম্বর হাদিসে। ইলমের মর্যাদা ইবাদতের মর্যাদার চাইতেও উত্তম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওই যে আমরা ওই হাদিসটা বারবার শুনে আসি, আবু দাউদ হাদিস নম্বর 3661 নম্বর হাদিস, যে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে আলেম নবীগণের ওয়ারিস, আলেমগণ নবীগণের ওয়ারিস। আচ্ছা বলুন তো দেখি, আলেমগণ নবীগণের ওয়ারিস বলতে যেটা বোঝায়, যেমন আমরা আমাদের বাপদাদা থেকে পাই কি সম্পদ, দিনার দিরহামের ওয়ারিস নাকি আমরা যারা ইলম অর্জন করি, আমরা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনার দিরহামের ওয়ারিস নই। আমরা কিসের ওয়ারিস? আমরা ইলমের ওয়ারিস। আমরা কিসের ওয়ারিস? ইলমের ওয়ারিস। যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি ইলম অর্জন করে, শরীয়তের ইলম, ইসলামী শরীয়তের ইলম জ্ঞান যদি কেউ অর্জন করে, তাহলে সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ যত নবী, এই নবীগণের ওয়ারিস হতে পারবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে কোনো মানুষ এটা হতে পারে, যে কোনো মানুষ এটা হতে পারে। প্রিয় উপস্থিতি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাজারে গেলেন। বাজারে গিয়ে তিনি লোকদেরকে, উপস্থিত জনতাকে বলছেন যে হে উপস্থিত জনতা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাস মানে সম্পদ, তার যে সম্পদ সেটা বন্টন করছেন, বিতরণ করছেন। এই কথা শুনে ওই বাজারের লোকেরা সবাই দৌড় দিল। সই বুখারীর এটা হাদিস, সই আত-তারগিবের ভিতরে আসছে 82 নম্বর হাদিস। বাজারের লোকেরা সবাই দৌড় দিল মসজিদে নববীতে। যখন দৌড় দিল মসজিদে নববীতে, দৌড় দিয়ে গিয়ে দেখে যে কেউ সালাত আদায় করছে, কেউ নামাজ পড়ছে, কেউ বা আবার কোরআন তেলাওয়াত করছে, আবার কেউ বা আবার দ্বীনি যে হালাল হারামের যে বিষয়গুলো আছে এই সম্পর্কে আলোচনা করছে। এইটা দেখে তারা দাঁড়িয়ে রইলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মিরাস, তার সম্পদ বন্টন করছেন, তাহলে আমরাও কিছু পেতে পারি। এক সময় এগুলো সব শেষ হয়ে গেল, সালাত শেষ হয়ে গেল, কোরআন তেলাওয়াত করা শেষ হয়ে গেল, এদিকে আপনার আলোচনা শেষ হয়ে গেল। তখন ওরা যখন চলে আসতেছে, তখন এরাও চলে আসছে, মানে ওই যে যারা নামাজ পড়ছিল, যারা কোরআন তেলাওয়াত করছিল, এরা যখন চলে আসছে, তখন ওরাও চলে আসলো, বাজারের লোকেরাও চলে আসলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলছেন, ও আবু হুরায়রা, আমরা তো গেলাম মসজিদে নববীতে, গিয়ে দেখি যে এই অবস্থা, তুমি তো বললে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাস বন্টন হচ্ছে, সম্পদ বন্টন হচ্ছে। তখন কই, আমরা তো দেখলাম না কিছু এরকম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমরা কত বড় হতভাগ্য জাতি যে তোমরা ওই যেটা দেখছিলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জ্ঞানটা দিচ্ছিলেন, যে ইলমটা দিচ্ছিলেন, ওটাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাস। সুবহানাল্লাহ, ওটাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পদ। তোমরা সেটা নিতে পারলে না, তোমরা তো হতভাগ্য জাতি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে
এই হাদিসটি বর্ণিত হয়েছে। প্রিয় উপস্থিতি, তাহলে আমাদের প্রত্যেক মুসলমান যে নিজেকে মুসলিম দাবি করে তাকে কি করতে হবে? দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে। তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, যে প্রত্যেক মুসলমানের উপরে জ্ঞান অর্জন করা কি ফরজ। প্রিয় উপস্থিতি, তবে একথাও ঠিক যে আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান, মাথায় নেন, আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান দুনিয়া এবং আখিরাতে, তাকেই আল্লাহ রাব্বুল আলামিন শুধু দ্বীনের জ্ঞান দান করেন। সুবহানাল্লাহ। আপনি কি মনে করছেন? আপনি মনে করছেন যে আমি কিছুই জানি না এবং জানার চেষ্টাও করছি না, এরপরে শুধু নামাজ পড়ছি আর জান্নাতে চলে যাব। এখানে বুঝেন কি কথা এখানে বলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মান মাইউরিদিল্লাহ বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ যার কল্যাণ চান তাকেই আল্লাহ দ্বীনের জ্ঞান দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যার কল্যাণ চান তাকেই দ্বীনের জ্ঞান দান করেন। তার মানে ওই ব্যক্তি, যেই ব্যক্তি দ্বীন সম্পর্কে জানে না এবং জানার চেষ্টাও করে না, ওই ব্যক্তি আল্লাহর কল্যাণ প্রাপ্ত বান্দা বান্দীদের অন্তর্ভুক্ত হতে পারবে না। এর আগে আমরা বলেছি, এর আগে আমরা বহু আলোচনা করেছি, বারবার বলে থাকি যে ঈমান ভঙ্গের কারণ 10টি। ঈমান ভঙ্গের মূল কারণ কয়টি? 10টি। তার ভিতরে একটা হচ্ছে দ্বীনের জ্ঞান অর্জন না করা, দ্বীন শিখতে না যাওয়া। অথচ মুসলমানের বাচ্চারা বারবার শুনছে, আমি দেখছি যে তারা 5 ওয়াক্ত সালাত আদায় করছে, হজ করছে, যাকাত দিচ্ছে, ভালো ভালো কাজ করছে, কিন্তু তারা দ্বীনের জ্ঞান অর্জন করতে চায় না। কারণ তাদের ধারণা কেমন? যে আমরা নামাজ পড়লে আমাদের হয়ে যাবে, আর কিছুই দরকার নেই। অথচ নামাজ পড়ার আগেই আপনার যেটা দরকার সেটা হচ্ছে কি? ইলম। সেটা কি? নামাজ পড়ার আগে যেটা দরকার সেটা কি? ইলম। ওই নামাজের ভিতরে যে ফরজ ওয়াজিব যে বিষয়গুলো আছে, সুন্নাত যে বিষয়গুলো আছে, এগুলো আমাদেরকে কি করতে হবে? জানতে হবে। এর পরেই তো ইবাদত। আগে জানা, তারপরে কি? ইবাদত। কিন্তু আজকে আমরা ইবাদত করছি, আমরা জানি না ফরজ ইবাদত, ফরজ এবং ওয়াজিব বিষয়গুলো কি আমরা জানি না। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা দ্বীনের জ্ঞান অর্জন করেন তাদেরকে আল্লাহ ইহকালে ও পরকালে সম্মানিত করেন। আমার কথা বুঝতে পেরেছেন আপনারা? যারা দ্বীনের জ্ঞান অর্জন করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? ইহকালে এবং পরকালে তাদেরকে সম্মানিত করেন। সুবহানাল্লাহ। জ্ঞানের কারণে দুনিয়ায় মানুষকে সম্মানিত করা হয়েছে। একজন ঘুমাচ্ছে, দেখেন তো কে কে ঘুমাচ্ছে, ডেকে দেন তো। ঘুমাচ্ছে কে কে? দেখেন, পয়েন্ট দেখেন। সময় কিন্তু হয়ে আসছে, খুবই অল্প সময়, আর 15-20 মিনিট সময়, একটু দেখেন। জ্ঞানের কারণে দুনিয়ায় মানুষকে সম্মানিত করা হয়েছে। পৃথিবীতে যাকেই আল্লাহ সম্মানিত করেছেন ও আদর্শ বানিয়েছেন, তা করেছেন তার জ্ঞানের কারণে। কি বলেছে আবার দেখেন, এই দুনিয়াতে যাকে সম্মানিত করেছেন এবং আদর্শ বানিয়েছেন, কিসের কারণে? জ্ঞানের কারণে। কুরআনুল কারিমে নবী রাসূল নন এমন কতকগুলি মর্যাদাবান ব্যক্তির আলোচনা এসেছে শুধুমাত্র তাদের জ্ঞানের কারণে। কুরআনুল কারিমে নবী রাসূল নন, কিন্তু তাদেরকে সাধারণ মানুষ সবাই মনে করে যে এরা নবী রাসূল হতে পারে, এরা নবী রাসূল। যেমন একজনের কথা বলি, খিজির, আমরা সাথে সাথে বলি আলাইহিস সালাম, তাই না? খিজির আলাইহিস সালাম বলি, অথচ আপনি বুঝুন আমরা বলি কেন? যে আমরা মনে করি যে উনি হয়তোবা নবী অথবা রাসূল, যে কোনো একটা হবে, অথচ নয়। উনি নবীও নন, রাসূলও নন, উনি একজন জ্ঞানী ব্যক্তি। ওই যে মনে আছে কোন খিজিরের কথা বলছি বলেন তো? এই খিজির হচ্ছে হযরতে মূসা আলাইহিস সালাম যখন সে বনী ইসরাঈলদের সমাবেশে ভাষণ দিচ্ছিলেন, তখন একজন ব্যক্তি এসে বলছিলেন যে কেউ জ্ঞানী ব্যক্তি হতো তাহলে তো তাকে নবী করে পাঠাতো। তখন তিনি বলে ফেললেন যে আমি। এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এটা অপছন্দ করলেন, আর সাথে সাথে বললেন, জানিয়ে দিলেন যে হে মূসা, তুমি জ্ঞানী ব্যক্তি নাও, তোমার চাইতে আরো একজন জ্ঞানী ব্যক্তি আছে, সে হচ্ছে খিজির। তখন আল্লাহর কাছে আরজ করলো
আল্লাহ রাব্বুল আলামিন তার আরজ কবুল করলেন। কোথায় গিয়ে পাবে? ওই যে নদীতে যাবে, ভাজা মাছ নিয়ে যাবে, ভাজা মাছ জীবিত হয়ে নদীতে লাফিয়ে পড়বে। ঘটনা শুনেছেন না? অনেকবার বলা হয়েছে এখানে। সেখানে গিয়ে ওই যে যেখানে ওই মাছটা হারাই ফেলবে সেখানেই ওই খিজিরকে পেয়ে যাবে। ওখানে গিয়ে পেলেন যে চাদর মুড়িয়ে দিয়ে একজন ব্যক্তি বসে আছে। সুবহানাল্লাহ। উনি হলেন কি? খিজির। ওনার জ্ঞানের কারণে কোরআনের ভেতরে তার নামটা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন এমনি ভাবে। দ্বিতীয় নম্বরে লোকমান হাকিম, নাম শুনেছেন না সবাই? লোকমান হাকিম, সবাই আমরা মনে করি যে উনি মনে হয় নবী, অথচ না, তিনি একজন কি? পণ্ডিত, তিনি একজন বিজ্ঞ, একজন আলেম। কিন্তু তার নাম এমন ভাবে এসেছে, তার নামে একটা সূরা নাজিল হয়েছে। আল্লাহু আকবার। তার নামে কি হয়েছে? সূরা নাজিল হয়েছে, সূরা লোকমান। কেন? তার জ্ঞানের কারণে, তার ইলমের কারণে। এরপরে আছে ওই যে আমরা তালুত, জালুত, দাউদ, এই ঘটনা অনেক, মানে আমি এর আগে আলোচনা করেছি আপনাদের তালুত এবং জালুতের বিষয়ে আলোচনা করেছি। এই যে তালুত, কেউ কথা বলছে এখানে? হ্যাঁ, কে ওখানে? এই যে তালুত, ইনাকেও আমরা যখন আলোচনা করি তখন আমরা মনে করি, অনেকেই মনে করে যে ইনি হয়তো বা নবী রাসূল হতে পারেন, অথচ তার যে কর্মকাণ্ডগুলো ছিল সবকিছু কোরআনের ভিতরে আসছে। কেন? এই আসার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে তার ইলমের কারণে, তার জ্ঞানের কারণে। সুতরাং আমাদের মুসলিম হিসাবে আমাদের বিশেষ করে শরিয়াতের ভিতরে যে ফরজ এবং ওয়াজিব বিষয়গুলো আছে, এগুলো বিষয় আমাদের যথাযথভাবে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। আর এটা হচ্ছে ফরজে আইন, এটা আমাকে আপনাকে করতেই হবে, করতেই হবে যে কোনো মূল্যে। এটা মাথায় নিতে হবে। নামাজ পড়বেন আর জান্নাতে যাবেন এ কথা বাদ দেন, আগে ইলম অর্জন করেন, তারপরে সালাত বুঝেন। সালাত আপনি পড়েন কিন্তু ওই বিষয়টা ভালোভাবে আগে বুঝেন, তারপরে সালাত আদায় করেন। নয়তো সালাত আপনি পড়লেন, আপনার সালাত বাতিল হয়ে যাচ্ছে। বুঝছেন কিনা বিষয়টা? তাই বলে এবার কি সালাত তাহলে আর পড়বো না, আগে জ্ঞান অর্জন করেন, এরকম নাকি? আজকেই ওই যে জ্ঞান অর্জন কখন করবেন? 2, 3 দিন, 5 দিন, 10 দিন না, শুনেছেন ওইটা যে কোনো মূল্যে ওই ওয়াক্তের ভিতরে, যে সামনে যে একটা ওয়াক্ত আছে, ওই ওয়াক্তের ভিতরেই আপনার ওই ফরজ এবং ওয়াজিব সম্পর্কে জেনে, যে সালাতটা আপনি পড়বেন, সালাতের ফরজ ওয়াজিব সম্পর্কে জানতে হবে, তারপরে ইবাদত করতে হবে। ওর ভিতরে আপনার করতে হবে, ওই ওয়াক্তের ভিতরে। বিষয়টা বুঝছেন কিনা? জি প্রিয় হাজিরিন, ইলমের এত মর্যাদা, এই ইলমের কারণে হযরত আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের উপরে মর্যাদা দেওয়া হয়েছিল। সুবহানাল্লাহ। ফেরেশতাদের উপরে মর্যাদা দেওয়া হয়েছিল আদম আলাইহিস সালামকে। কেন? ইলমের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে ইলম শিক্ষা দিলেন এবং ফেরেশতাদের সামনে নিয়ে আসলেন। সে কথা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 31 এবং 32 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর কতকগুলি বস্তুর নাম শিক্ষা দিলেন। সকল বস্তুর নাম শিক্ষা দিয়ে ফেরেশতাদের সামনে পেশ করলেন। ফেরেশতাদের সামনে পেশ করে ফেরেশতাদের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা আমাকে এই সমস্ত বস্তুর নাম বলে দাও। আল্লাহ ফেরেশতাদেরকে বলছে, তোমরা আমাকে এই সমস্ত বস্তুর নাম বলে দাও। তখন ফেরেশতারা সবাই বলল, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা আমাকে এই সমস্ত বস্তুর নাম বলে দাও ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। তখন ফেরেশতারা সবাই অপারগতা স্বীকার করে বললেন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সুবহানাকা লা ইলমা লানা, যে আপনি হলেন মহা পবিত্র। সুবহানাল্লাহ বলি। আপনি কি? আল্লাহকে বলছেন ফেরেশতারা, আপনি হলেন মহা পবিত্র। লা ইলমা লানা, আমরা কিছুই জানি না, ইল্লা মা আল্লামতানা, যেটুকু আপনি জানান সেটুকু ছাড়া আমরা কিছুই জানি না। সুবহানাল্লাহ।
আল্লাহর জ্ঞান কত হতে পারে। ওই যে সিম্পল একটা উদাহরণ আনা হয়ে থাকে, যে উদাহরণ বলতে এটা হাদিস থেকেই এটা উদাহরণ, গোটা সমুদ্রের পানি থেকে এক ফোঁটা পানি একটা পাখি তার ঠোঁটে করে উঠিয়েছে, ওই এক ফোঁটা পানি হলো সমস্ত পৃথিবীর মানুষের জ্ঞান, তাও না, আর গোটা সাগরের পানি হলো আল্লাহর জ্ঞান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেটা কত জ্ঞান তাহলে আল্লাহ, সে কথা ফেরেশতারা এখানে বুঝিয়ে দিলেন যে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। যতটুকু আমরা কিছুই জানি না, বলছে আমরা কিছুই জানি না, যতটুকু আমাদের আপনি জানান ঠিক ততটুকুই জানি, নিশ্চয় আপনি মহাজ্ঞানী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলেন তো দেখি, কেউ যেটা জানে না সেটা জানেন কে? যদি এবার কেউ যদি বলে আমি গায়েবের খবর জানি, তাহলে তার কি হয়ে যাবে? সে মুশরিকে পরিণত হয়ে যাবে, সে আর মুসলিম থাকবে না। তখন আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে হে আদম, তুমি এই সমস্ত বস্তুর নামগুলি বলে দাও। এর আগে আল্লাহ কি করেছেন? তাকে ওই জ্ঞানটা অর্জন করিয়েছেন। তখন আদম আলাইহিস সালাম পট পট করে ওই বস্তুর নামগুলো বলে দিলেন। সুবহানাল্লাহ। এই ইলমের কারণে যখন এটা বলে দিলেন, সাথে সাথে যে সম্মান সূচক আর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ কিভাবে ফলো করতে হবে এটা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফেরেশতাদেরকে যে ফাসাজুদু, সিজদা কর। সাথে সাথে ফেরেশতারা লুটিয়ে পড়লো। ওর ভিতরে ছিল পরহেজগার জিন, সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না, তখন সে ইবলিসে পরিণত হয়ে গেল। ঘটনা তো অনেক শুনি আমরা, কিন্তু মূল যে বিষয়টা এখানে কিসের কারণে এত মর্যাদা দেওয়া হয়েছে, এই বিষয়টা আমাদের আলেমগণ খুবই কম বলেন, আমি দেখি আলোচনা করেন, কিন্তু কেন এই মর্যাদা দেওয়া হয়েছে? মূলত হচ্ছে ইলমের কারণে, জ্ঞানের কারণে। এই শরিয়াতের যে ফরজ ওয়াজিব যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো আমাদের মুসলমানের জানা ফরজে আইন, এটা আমাদেরকে জানতেই হবে যে কোনো মূল্যে। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জ্ঞান দিয়েছেন সামান্য 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 সামান্য। সে কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আন-নাহল ৭৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি আল্লাহ মানুষদেরকে মায়ের পেট থেকে, মায়ের গর্ভ থেকে জ্ঞানহীন অবস্থায় বের করেছি। কি অবস্থায়? জ্ঞানহীন অবস্থায়। অতঃপর তাকে অল্প সামান্য পরিমাণ জ্ঞান দান করেছি। সূরা ইসরা ৮৫ নম্বর আয়াতে এটা বলছে। সূরা নাহল ৭৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদেরকে এমন ভাবে তোমাদের মাতৃগর্ভের মধ্য থেকে বের করা হয়েছে, লা তা'লামুনা শাইয়ান, তোমরা তখন কিছুই জানতে না। এমন অবস্থায় বের করা হয়েছে যখন তোমরা কিছুই জানতে না। এরপর তিনি তোমাদেরকে ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন, এরপর তোমাদেরকে দিয়েছেন কর্ণ, শোনার জন্য কি দিয়েছেন? কর্ণ দিয়েছেন, দিয়েছেন চক্ষু, দিয়েছেন অন্তর, যাতে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো। সুবহানাল্লাহ। তাহলে জ্ঞান দিলেন কে? আল্লাহ। এই আয়াতের তাফসীর ইবনে কাসিরের ভিতরে আসছে, এই আয়াতের তাফসীরের ভিতরে আসছে যে যারা জ্ঞান অর্জন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা জ্ঞান অর্জন করে ওরা হলো আমার বন্ধু। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আমরা কি আল্লাহর বন্ধু হতে চাই না? যারা জ্ঞান অর্জন করে এবং ওই জ্ঞান অনুযায়ী ফরজ ইবাদত বন্দেগী করে, ফরজ ইবাদত বন্দেগীর পাশাপাশি নফল ইবাদত বন্দেগী করে আল্লাহর নৈকট্য হাসিল করে, ওরা হলো আল্লাহর বন্ধু। আর ওই বন্ধুদের সাথে যারা শত্রুতা পোষণ করে, দেখেন কি কথা বলছে, ওই বন্ধুদের সাথে যারা শত্রুতা পোষণ করে সরাসরি ও যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর যারা বন্ধু, আমরা আল্লাহর বন্ধু চিনব কি করে? সচরাচর আপনাদেরকে সিম্পল ভাবে একটু বলে দেই, যারা ৫ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করে। কিসের সাথে? বুঝতে পারছেন না? কিসের সাথে? যারা ৫ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করে।
হালাল হারামগুলি বেঁচে চলে। হালাল হারামগুলো বলেন তো কি? প্রথম কি বললাম? 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করে। দ্বিতীয় নাম্বার কি বললাম? হালাল হারামগুলো বেঁচে চলে। ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত করে আল্লাহর নৈকট্য হাসিল করে। এরাই হলো আল্লাহর বন্ধু। এদেরকে কোনো রকম ভাবে, কথায় হোক কাজে হোক, আমরা কোনোভাবে কষ্ট দেব না। তাদের যদি কোনো ভুল ত্রুটি আমরা দেখি, তাহলে তাদেরকে কি করব আমরা? আজকে এই কথা বলার কারণে এটা আমরা দেখতে পাচ্ছি যে আমার সংগঠনের, আমার দলের যদি লোক হয়, ওই আলেম হয়, তাহলে আমার কাছে খুব ভালো। কিন্তু যদি ওইটা অন্য সংগঠন হয়, আমার সংগঠনের না হয়ে অন্য সংগঠনের, অন্য দলের যদি কোনো আলেম হয়, তাহলে আমরা দেখছি আজকে গুতি মাছ তুলে ফেলছে। ফেসবুকে লিখে গুইতে মাছ, বোঝেন? গুতি মাছ তুলতে গেলে কাদা বারবার এরকম ঝাড়া দিয়ে দিয়ে তুলতে হয় না? এরকম গুইতে মাছ তুলছে, মানে কাদা ঝাড়া দিয়ে দিয়ে। আর যারা কমেন্ট করছে এরা দেখছে সব মূর্খ, বুঝেন? যারা কমেন্ট করে এরা কারা? মূর্খ। কারণ মূর্খ যদি না হয়, কোনো আলেমের নিয়ে বাজে কমেন্ট করতে পারে? আলেমদেরকে নিয়ে বাজে কমেন্ট করছে, বড় বড় আলেমদেরকে নিয়ে বাজে কমেন্ট করছে না, এগুলো চলবে না। প্রিয় উপস্থিতি, তাহলে আল্লাহর বন্ধুদের বিরোধিতা করা যাবে না। যদি তাদের কোনো ত্রুটি দেখি, তাহলে তাদেরকে কি করতে হবে? তাদেরকে আস্তে করে তাদেরকে সংশোধনের চেষ্টা করতে হবে। এই নিয়ে বার্গেটিং করা যাবে না। প্রিয় উপস্থিতি, এখানে আরো কিছু কথা আসছে এই হাদিসের ভিতরে। এই হাদিসটা সহিহ বুখারীতেও আসছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করছেন যে যারা আমার বন্ধুদের সাথে শত্রুতা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন, এটা হচ্ছে হাদিস কুদসি, যে ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আমার বন্ধুদের সাথে শত্রুতা পোষণ করে তারা মূলত আমার সাথে যুদ্ধ ঘোষণা করে। যুদ্ধ। তাহলে কোনো রকম ভাবে আমরা যদি দেখি পরহেজগার ব্যক্তি, তাদের সাথে আমরা কোনো রকম ভাবে খারাপ ব্যবহার করার চেষ্টা করব না। ওই যে বললাম, কথায় হোক কাজে হোক কোনো রকম ভাবে কষ্ট দেওয়ার চেষ্টা করব না। প্রিয় উপস্থিতি, এই হাদিসের ভিতরে আরো কিছু বিষয় আসছে যে আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান অর্জন করে, দিনের জ্ঞান অর্জন করে যখন সে ফরজ ইবাদত করে, নফল ইবাদত করে, আল্লাহর নৈকট্য হাসিল করে, আল্লাহর বন্ধু হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওই ব্যক্তির কান তখন আমার কান হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? ওই ব্যক্তির চক্ষু তখন আমার চক্ষু হয়ে যায়, ওই ব্যক্তির হাত তখন আমার হাত হয়ে যায়, ওই ব্যক্তির চলার পা তখন আমার চলার পা হয়ে যায়। সুবহানাল্লাহ। মানে ওই ব্যক্তি তখন যা করে সবকিছু করে কার জন্য? আল্লাহর জন্য। ওই ব্যক্তি তখন যা করে সবকিছু কার জন্য করে? আল্লাহর জন্য। আর যখন সে আমার হয়ে যায় তখন সে মৃত্যুকে অপছন্দ করে। যখন সে আমার হয়ে যায় তখন সে মৃত্যুকে কি করে? অপছন্দ করে। কেন করে? এই তাফসীর ইবনে কাসিরের ভিতরে আসছে কেন করে। এই জন্য যে মৃত্যুর পরে সমস্ত আমল বন্ধ হয়ে যায়, মানে সে আল্লাহর ইবাদত বন্দেগী আর করতে পারবে না মৃত্যু হলে, তাই সে অপছন্দ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তখন আমি আমার ওই বান্দার সাথে একমত হয়ে যাই। কিন্তু মৃত্যু এমন একটি জিনিস যা সকলের কাছে আসবে। এটা সত্য, এটা ধ্রুব সত্য, 100% সত্য যে মৃত্যু সবার হবে। কিন্তু মৃত্যুর আগে আমাদের যেটা করতে হবে সেটা কি? দ্বীনি ইলম অর্জন করতে হবে, দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে, আর ওই জ্ঞান অনুযায়ী আমাদের কি করতে হবে? আমল করতে হবে। আর আমরা যদি দ্বীনের জ্ঞান অনুযায়ী যদি আমল করতে পারি, সঠিক মতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী ইখলাসের সাথে বিশুদ্ধ আকীদার ভিত্তিতে, তাহলে আমরা কোথায় যেতে পারবো? জান্নাতে যেতে পারবো। এই তিনটি বিষয় যদি মিস যায় কোনো একটি, কি বললাম প্রথমে? কি বলেছিলাম? আকীদা বিশুদ্ধ হওয়া। দ্বিতীয় নম্বরে কি বলেছিলাম? ইবাদত কবুলের শর্ত কি বললাম প্রথমে? ইবাদত কবুলের শর্ত প্রথমে কি বলেছিলাম? আকীদা বিশুদ্ধ হওয়া। দ্বিতীয় নম্বর কি বলেছিলাম? হ্যাঁ, সঠিক তরিকা। আর তৃতীয় নম্বর কি বললাম?
ইখলাসপূর্ণ আমল, ইখলাসের সাথে, একানিষ্ঠতার সাথে সির্ফ কেবলমাত্র আল্লাহর জন্যই আমাদের সমস্ত ইবাদত বন্দেগী হবে। মৃত্যু এমন একটি বস্তু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই বান্দারকে উদ্দেশ্য করে যে আল্লাহর বন্ধু হয়ে যায়, যে মৃত্যু এমন একটি বস্তু যে কোনো প্রাণী এর থেকে রেহাই পাবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ, প্রত্যেক প্রাণীকে আমরা মৃত্যুবরণ করব, এটা মাথায় রেখে পথ চলার চেষ্টা করেন। তাহলে এখানে জ্ঞান অর্জনের মর্যাদা, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হওয়া যায়, এ কথা আমরা তাফসির থেকে পাইলাম, হাদিস থেকে পাইলাম, কোরআনের আয়াত থেকেও আমরা পাইলাম। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, দুনিয়ার জন্য এই যে দুনিয়ার কল্যাণের জন্য লাগবে জ্ঞান, আখিরাতের কল্যাণের জন্যও লাগবে জ্ঞান। ইলম দুনিয়ার কল্যাণের জন্যও লাগবে, আখিরাতের কল্যাণের জন্যও লাগবে। ইলম দুনিয়ার কল্যাণের জন্যও লাগবে, আখিরাতের কল্যাণের জন্যও লাগবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা বাকারা 201 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন যে তোমরা আমার কাছে চাও, রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। কি বলছে? যে তোমরা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা, যে তোমরা আমার কাছে দুনিয়ার কল্যাণ চাও। প্রথমে কিসের কল্যাণ? আরে দুনিয়ায় যদি আমরা কল্যাণ প্রাপ্ত হতে পারি তাহলে আখিরাতের কল্যাণ প্রাপ্ত আমরা হতে পারবো। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াফিল আখিরাতি হাসানাতাও, এবার তোমরা আখিরাতের কল্যাণ চাও, আর কি ওয়াকিনা আযাবান নার, এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি চাও। তাহলে আমাদেরকে চাইতে হবে কি কি? দুনিয়ার কল্যাণ। এই দুনিয়ার কল্যাণ অর্জন করতে গেলে আমাদের জ্ঞানের প্রয়োজন আছে কিনা? জ্ঞান অর্জন করতে হবে। এই আখিরাতের কল্যাণ, আমরা ওই আখিরাতের কল্যাণ আমাদের পেতে গেলে আমাদের দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে। শরীয়তের জ্ঞান যদি না থাকে, ইলম যদি আমাদের না থাকে, তাহলে আমরা সফল হব না বিফল হব? বিফল হব। আমরা যদি সফল হতে চাই তাহলে দ্বীনের জ্ঞান আমাদের অর্জন করতে হবে। প্রিয় উপস্থিতি, আজকে অনেক বড় সুখবর আপনাদের জন্য, একটা অনেক বড় সুখবর একটা, সেটা হচ্ছে এই যে পুরা ঝিনাইদহ জেলায় আমাদের সালাফি মানহাজের কোনো মাদ্রাসা নেই। আলহামদুলিল্লাহ, শিশু শ্রেণী থেকে শুরু করে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রাথমিক পর্যায়ে আমাদের বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ আহলে হাদিস আন্দোলনের পক্ষ থেকে আপনাদের এই যে কাজল ভাইয়ের ক্লিনিকের যে পেছনে মহসিন ভাইয়ের যে বিল্ডিং আছে, ওই বিল্ডিংটা এখন নেওয়া হয়েছে। ওইখানে আপনাদের সন্তানরা সুশিক্ষা যেটা বলে, পবিত্র কোরআন এবং সহিহ হাদিস বারবার আমরা বলে থাকি, অথচ পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের যে জ্ঞান, এই জ্ঞানটা আমরা আমাদের সন্তানদেরকে দিতে ব্যর্থ হই। কারণ অনেক দূরে আমাদের মাদ্রাসা, তাই না? অনেক দূরে মাদ্রাসা। ওই যে রাজশাহী যে মাদ্রাসা মার্কাজ, আহলে হাদিসদের মার্কাজ কোথায়? রাজশাহীতে। রাজশাহী ওই যে মার্কাজুল ইসলামী সালাফি মাদ্রাসা, ডক্টর আসাদুল্লাহ আল গালিব স্যার পরিচালিত, এই মাদ্রাসার আঙ্গিকে ওই সিলেবাসে, হাদিস ফাউন্ডেশনের যে সিলেবাস, ওই সিলেবাসের আলোকেই আমাদের এই মাদ্রাসাটা পরিচালিত হবে। আলহামদুলিল্লাহ, কত বড় সুখবর! যারা দ্বীন সম্পর্কে জানে তারা বুঝবে। শুধু এতটুকুন কথা বলবো আপনাদের, যে আপনাদের সন্তানদেরকে ভালো ইলম যদি দিতে চান, ভালো আলেম যদি তৈরি করতে চান, তাহলে ভিতটা মজবুত করতে হবে। ভিত মজবুত বলতে, ভিত হচ্ছে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত। আমরা প্রথম পর্যায়ে পঞ্চম শ্রেণী পর্যন্ত করেছি, পর্যায়ক্রমে আমরা মাদ্রাসার আরও বাড়াবো ইনশাল্লাহ, সাথে হেফজ বিভাগও চালু হবে ইনশাল্লাহ। আমরা প্রথম পর্যায়ে শুরু করেছি। আপনাদের কাছে একটাই চাওয়া, সেটা হচ্ছে দোয়া করবেন তো ইনশাল্লাহ? দোয়া করবেন, পাশাপাশি আপনাদের সন্তানদের পেছনে 15 টাকা 20 টাকা দিনে খরচ করতে পারবেন না ভালো শিক্ষার জন্য? কোনো ব্যাপার? খাবারের পেছনে তো অনেক টাকা চলে যায়, তাই না? ওই সন্তানদের পেছনে 15 টাকা 20 টাকা একটু খরচ করেন দিন। যদি খরচ করে আপনি ভালো আলেম যদি তৈরি করতে পারেন, ওই যে জান্নাতে যাওয়ার জন্য কত রকম আপনি করতেছেন ইবাদত বন্দিগি, এইটা সেইটা অমুক তমুক,
এর পাশাপাশি আপনার সন্তান যখন পড়বে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমরা মনে করি সন্তান হলেই হয়, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সবাই তো পারে, অথচ একজন আলেমের যেভাবে একজন আলেম দোয়া করবে সেভাবে কি একজন যে আলেম না সে কি দোয়া করতে পারবে? কখনো নয়। প্রিয় উপস্থিতি, এবং সন্তানকে যখন আপনি দিয়ে যাচ্ছেন ওটা আপনার সদকায়ে জারিয়া হিসাবে থেকে যাচ্ছে। আপনি কবরে গিয়েও আপনি কি করবেন? ওর নেকি পেতে থাকবেন, ও যত আমল করবে। সুতরাং সন্তানকে কি করতে হবে? পিতামাতার প্রতি কর্তব্য সন্তানের কর্তব্য, আবার সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য আছে। আমরা আলোচনা করি বেশিরভাগ কি পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য, আর সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য কোনটা আলোচনা হয়? পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য। অথচ সন্তানের প্রতি পিতামাতার কি কর্তব্য আছে ওইটা আমরা খুবই কম আলোচনা করি। প্রথমেই তার দ্বীনের জ্ঞানটা তার ভিতরে ঢুকিয়ে দিতে হবে। প্রথমে কি করতে হবে? দ্বীনের জ্ঞানটা তার ভিতরে ঢুকিয়ে দিতে হবে। ওই যে ভিত মজবুত হবে, বিল্ডিং বেড়ে যাবে। ভিত মজবুত হবে, বিল্ডিং বেড়ে যাবে। সুতরাং আমরা কেউ এক কথায় আমরা তো কেউ বিরোধিতা তো করবো না। বিরোধিতা এই সমস্ত কাজে করলে কি হয়? আমার আর মাসালা দিতে হবে নাকি? বিরোধিতা তো করবই না। এবং আমরা যথাসাধ্য যেভাবেই হোক না কেন আমরা এই মাদ্রাসাটা কিভাবে বড় হয়, সেখানে ছাত্রছাত্রী আসে, লেখাপড়ার মান উন্নত হয়, আমরা সবাই মিলে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আর কিছু বলবো? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই যে আলোচনা করলাম যে দ্বীনের ইলমের গুরুত্ব এবং ফজিলত, দ্বীনি ইলমের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে যেটুকু দেখলাম আমরা, সব মিলে একটাই কথা, সেটা হচ্ছে ইলম অর্জন করতে হবে আমলের জন্য। ইলম অর্জন করতে হবে কিসের জন্য? আমলের জন্য। ইলম অর্জন করতে হবে পরকালীন মুক্তির জন্য। ইলম অর্জন করতে হবে কিসের জন্য? পরকালীন মুক্তির জন্য। ইলম অর্জন করতে হবে ইহকালীন কল্যাণের জন্য। ইলম অর্জন করতে হবে কিসের জন্য? ইহকালীন কল্যাণের জন্য। তাহলে ইহকালীন কল্যাণ, পরকালীন কল্যাণ যখনই আমার হবে, আমি মুসলিম হিসাবে সাকসেসফুল। বিষয়টা ক্লিয়ার কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই যে আলোচনা করলাম, এই আলোচনা দিয়ে যেন উপকৃত করেন। আমরা বলি আল্লাহ।